হ্যালো বন্ধুরা, আমি পূজা। তো এখন এইটা তো হলো জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের ভিডিও। তো তোমাদেরকে প্রতিদিনই ভিডিও ছাড়বো বলছি, কিন্তু ছাড়া হচ্ছে না। কিন্তু কাল থেকে আর ভুল হবে না, কাল থেকে এখন প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যাবে। তো এটা সেদিনকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে চলে এসেছি। আমরা স্ট্যান্ড ঘাটে এসেছি, বাবুঘাট থেকে। কারা কারা স্ট্যান্ড ঘাটে বাড়ি, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে ফেমাস হলো লাইটিং। তো এই লাইটিং দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে, মানে পুজোতে বিসর্জনে। দেখতেই পাচ্ছ পরিমাণে কি বিশাল ভিড়। তো আমরা খুব কষ্ট করে গেছি। লাইটিংগুলো দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছে। আমি প্রতি বছর, মানে 6 বছর আমার বিয়ে হয়েছে, 6 বছরে প্রতি বছর আসি। তো খুব ভীষণ ভালো লাগে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর, অসাধারণ হয়েছে। তো তোমরা কারা কারা ওপারে থাকো, ওপারদেশে থাকো, আমাকে কমেন্ট করে জানাবে। তো আমরা প্রায় তাও 25টার মতন ঠাকুর দেখেছি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এত ভিড় দেখতেই পাচ্ছ, মানে রাস্তায় জায়গা ছিল না, মানে গিজগিজ করছিল। তো আমরা দেখতে 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 তো অনেকটা দূর, মানে স্ট্যান্ড ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। এতটাই পা ব্যথা করছিলো, আর হাঁটতে পারছিলাম না। তো এই দেখো লাইটিংগুলো, আর একটা লাইটিং দেখাচ্ছি, মানে এক এক করে, মানে এক একটা মানে পাড়ার এক একটা মানে লাইটিংগুলো আর কি। তো খুবই সুন্দর হয়েছে। তো এইটা হলো মায়ের প্রতিমা। এটা কোন মায়ের প্রতিমা জানি না, কিন্তু বড় মায়ের প্রতিমা তোমাদেরকে দেখাবো। এইটা হলো 117 বছরতম পুজো এই ঠাকুরটা। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আমাদের তো খুবই ভালো লাগছিলো। তো বাড়িতে যেতে যেতে প্রায় আমাদের কটা বেজে গেছিলো, তাও 1:30-2টো বেজে গেছিলো। তো এটা একটা পিয়ানোর হিসাবের মতন করেছে, ভীষণ ভালো লাগছে। তো আমার মেয়ে ছেলে তো খুব এনজয় করছে। তো তোমরাও একটু দেখে এনজয় করো, মানে সবাই তো দূর দূরান্ত থেকে আসতে পারেন না। আর এই একটা মায়ের প্রতিমা দেখো, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো কী বলবো, দেখতেই পাচ্ছ, মানে এতটাই মানে বড় ভিডিও হয়ে গেছিলো, ওই জন্য আমাকে স্পিডটা দিতে হয়েছে। তো এই দেখতে দেখতে একটা একটা করে লাইটিং তোমাদের সাথে সব আমি শেয়ার করে নিচ্ছি। এই একটা মায়ের প্রতিমা। তো আর বলো না, তোমার দাদাভাই আগে বেরিয়ে গেছিলো, আমি পেছনে আটকে গেছিলাম মেয়েকে নিয়ে। মানে প্রায় আমি হারিয়ে তো যাইনি, ফোন ছিল, ফোনে কন্ট্যাক্ট করে, মানে এতটাই ভিড় গাদাগিদি করে যেতে পারছিলাম না, জানো তো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আর একটা লাইটিং চলে এসছে, খুবই সুন্দর হয়েছে, প্রচুর সুন্দর হয়েছে। তো দেখতে দেখতে আর একটা মায়ের প্রতিমা দেখতে দেখতে চলে এলো। এই যে দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কোথায় গেল, এই যে, হ্যাঁ, এই একটা মায়ের প্রতিমা, ভীষণ সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আজকে রাস্তাঘাটই দেখাচ্ছি, আর কি দেখাবো বলো। এটি হলো বিসর্জনের ভীষণ মানে কারা কারা এসছো এখানে, তো আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও। তো দেখতে দেখতে এই যে আর একটা, এটা কোন ঠাকুর, এটা রথতলা না কি একটা লেখা, স্পষ্ট দেখতে পাচ্ছি না লেখাটা। তো দেখতে দেখতে এই একটা লাইটিংয়ে চলে এসেছি। মানে রাস্তাঘাটে কোনো দোকান থাকতে দিচ্ছে না। তো কী বলবো, মানে আমরা তো তাও বিসর্জন থেকে চলেছি, যারা বিসর্জন করতে যাচ্ছে তাদের তো প্রায় ভোর, মানে 7টা, 7:30, 8টা তো বেজেই যায়। এই একটা লাইটিং দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর। তো এই আর একটা চলে এসছে দুটো পরস্পর। তো দেখতে দেখতে চলে এলাম আর একটা, মানে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা দেখছিলাম। এই যে ভীষণ সুন্দর, এইটা হলো বাবা ভোলেনাথের। এই আর একটা মায়ের প্রতিমার ছবি দেখতেই পাচ্ছ। তো দেখতে 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 পাচ্ছ এটা কি লালবাজার, এটা লালবাজারের লাইটিং। তো কারা কারা লালবাজারে থাকো একটু প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখতে দেখতে সব লাইটিংও তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে একটা মায়ের প্রতিমা, এত বড় মায়ের প্রতিমা হয়েছে, মানে আমার ক্যামেরা তো উঠছেই না পুরোটা। তো যা করে তুলেছি। তো ভিড়ের মধ্যে দাঁড়াতেই পারছি না, কি ভালো করে ভিডিও করবো। এইটা হলো কি কি কী বেশ একটা বেদ পোচা না, বেশ আমি বুঝতে পারে না। ও পেট পোচা, মানে এইটা হলো ভূতেদের মানে লাইটিং করেছে বন্ধুরা। তো দেখতে 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 পাচ্ছ আর একটা ভোলেনাথের দেখাচ্ছি, এটা খুবই সুন্দর হয়েছে। আমার সবের মধ্যে এটা বেশি ভালো লেগেছে। তো দেখতে দেখতে দেখো আর একটা মায়ের প্রতিমা চলে এলো। এই যে একটা মায়ের প্রতিমা। তো এইটা দেখো বন্ধুরা, এটা কি কুলতলা, এটা কুলতলা মানে লাইটিং। তো দেখতে খুবই ভালো লাগছে লাইটিংগুলো। তো আমি তো দাঁড়িয়ে শুধু ভিডিও করছি, মানে ভীষণ, মানে কি বলবো, এত পা ব্যথা করছিলো, তাও মানে লাইটিংগুলো দেখে সব পা ব্যথা চলে গেছিলো। আর এটা হলো আর্মি ক্যাম্পের হেলিকপ্টার, মানে এটা মানে একটা পুলিশরা এতে করেছে। এই একটা মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছ।
তো দেখতে দেখতে যে দেখতে পাচ্ছ আর একটা লাইটিং নিয়ে চলে এসেছে। এটা বেশ কী বেশ দেখতে পেলাম না, এটা হলো বুলডোজারের মতন করেছে, ভীষণ ভালো লাগছে। তো দেখতে দেখতে সব লাইটিং, না আমার ছেলে তো ভীষণ এনজয় করছিল, কিন্তু তারপরও ওকে খুব সাবধানে রেখেছিলাম। এই যে আর একটা মায়ের, আর এটা হলো নিমতলা, মনে হয় নিমতলা। তো দেখতে পাচ্ছ এটা মনে হয় কী ঠাকুরের, তারাও ভালো করে দেখা যায়। তো এইটা হলো, এটা বেশ ভালো করে স্পষ্ট বুঝতে পারছি না। তো এটা হলো নিমতলার ঠাকুর। দেখো নিমতলা, কারা কারা নিমতলায় থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হলো নিমতলার ঠাকুর, আর এটা বেশ কী ঠাকুর আমি বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে সব লাইটিংগুলো কি অসাধারণ দেখতে লাগছে লাইটিংগুলো। তো দেখতে দেখতে এই একটা মায়ের প্রতিমার কাছে চলে এসেছি। এই যে এইটা হলো আমাদের মানে তেঁতুলতলার মা, ভীষণ অসাধারণ মা, খুব জাগ্রত, অনেক দূর দূরান্ত থেকে এই মাকে দেখতে আসে। তো এই যে তেঁতুলতলার ঠাকুর লাইটিং এইটা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে, দুটো গরু, একটা বউ বসে আছে চালাচ্ছে। তো এইটাই, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করেছে। তো এই লাইটিং দেখালাম, একটু কমেন্ট করে জানিও কার কার ভালো লেগেছে না লেগেছে। এই যে আর এইটা সরি ওইটা নয় মা, ওইটা হলো মেজো মা, এটা হলো বড়ো মা। বড়ো মাকে অসাধারণ দেখতে লাগছে। তো আর কি বলবো, দেখতেই পাচ্ছ সব লাইটিংগুলো এক এক করে তোমার সাথে সবার সাথে শেয়ার করলাম, আরও পরবর্তীকালে আরও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ লাইটিংগুলো। তো ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর একটা পুজো আসছে, সেটা হলো কার্তিক পুজো। তো কার কার ঘরেতে কার্তিক খেলেছে একটু কমেন্ট করে জানিয়ে। তো ভিডিওটা ভালো লাগছে, আর একটা লাইক শেয়ার কমেন্ট শেয়ার করতে বলুন। টাটা।